গাজায় ইসরায়েলের হামলায় ৫ সাংবাদিক সহ অন্তত ২০ জন নিহত হয়েছেন। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, দক্ষিণাঞ্চলের একটি হাসপাতালে সোমবার এই ঘটনা ঘটেছে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এটাকে দুঃখজনক দুর্ঘটনা বলে দুঃখ প্রকাশ করেছেন। প্রায় ২ বছর ধরে চলা ইসরায়েলি হামলায় গাজার সাংবাদিকদের জন্য পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ হয়ে উঠেছে। গণমাধ্যম পর্যবেক্ষণ সংস্থাগুলোর মতে, এই সময়ে প্রায় ২০০ গণমাধ্যম কর্মী নিহত হয়েছেন। বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল জানান, এখন পর্যন্ত ২০ জন শহীদ হয়েছেন, যার মধ্যে ৫ জন সাংবাদিক ও একজন বেসামরিক প্রতিরক্ষা সংস্থার সদস্য রয়েছেন। হামলার কেন্দ্রবিন্দু ছিল খান ইউনিসের নাসের হাসপাতাল, যা যুদ্ধ শুরুর পর থেকে কয়েকবার ইসরায়েলের লক্ষ্যবস্তু হয়েছে। ইসরায়েলের সেনাবাহিনীর এক বিবৃতিতে বলেছেন, তাদের সেনারা নাসের হাসপাতাল এলাকায় একটি হামলা চালিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, সেনাপ্রধান অবিলম্বে একটি প্রাথমিক তদন্তের নির্দেশ দিয়েছেন। বিবৃতিতে আরও বলা হয়, তারা বেসামরিক ব্যক্তিদের ক্ষতির জন্য দুঃখিত এবং তারা সাংবাদিকদেরকে লক্ষ্যবস্তু করে না। বাসাল জানায়, হাসপাতালের একটি ভবনে এক ইসরায়েলি বিস্ফোরক ড্রোন প্রথমে আঘাত হানে। এরপর আহতদের সরিয়ে নেওয়ার সময় সেখানে বিমান হামলা চালানো হয়। সোমবার সন্ধ্যায় এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, তার দেশ আজ নাসের হাসপাতালে ঘটে যাওয়া এই দুঃখজনক দুর্ঘটনার জন্য গভীরভাবে দুঃখিত।